সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক স্যারের স্মরণে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিএইচডি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ, আর এই মুহূর্তে আমি আছি ডেস্টিনি 2000 লিমিটেড কর্পোরেট অফিস আলিস সেন্টার 40 বিজয়নগর, ঢাকা থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আমাদের প্রেসিডেন্ট স্যারের মৃত্যুতে 3 দিনের শোক কর্মসূচি পালন করছে, যার আজকে প্রথম দিন। আমাদের সারা দেশের বিভাগীয় জেলা পর্যায়ের বিভাগীয় এবং জেলা পর্যায়ের আহ্বায়ক, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক কমিটি এবং জেলার সমন্বয়ক ও বিভাগীয় সমন্বয়কদের সহ সারা বাংলাদেশের সকল পর্যায়ের ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ যে আসেন আমরা এই গুণী ব্যক্তির, আমাদের এই ক্ষণজন্মা মহাপুরুষের, ডেস্টিনির অভিভাবক, আমাদের সাবেক সেনাপ্রধান, ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট মরহুম লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ স্যারের রুহের মাগফিরাত কামনা করি এবং সেই সাথে আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে তা সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ এবং বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আসলে ডেস্টিনি পুনর্জাগরণে আজকের যে লাইফ, ডেস্টিনি পুনর্জাগরণে জেনারেল হারুন স্যারের ভূমিকা শীর্ষক বক্তব্য। আসলে এটাতে আপনারা অনেকেই আজকে নতুন, হয়তো অনেকেই এখন এই যে 2025 সালের ডেস্টিনিকে দেখছেন, 2025 সালের কার্যক্রম, 2025 সালের চলমান বিষয়বস্তু নিয়ে, কিন্তু এটার ভিতরে, এটার গভীরে, এটার পেছনের যে মাস্টার মাইন্ড, যে কারিগর, যে অভিভাবক, এটার পিছনে এটা কিন্তু আমাদের জেনারেল হারুন স্যার। আজকে বলতে দ্বিধা নেই যে আমরা যখন ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনির মুক্তির আশায় ডেস্টিনির দিকে চাতক পাখির মতো চেয়েছিল সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীগণ, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেই ডেস্টিনিকে বিলুপ্তি করার জন্য যত রকম অপতৎপরতা সব কিছুই চালানো হয়েছিল ওই সময় এবং চলমান ছিল, এবং এর সব কিছুর রক্ষাকর্তা হিসেবে বিনিয়োগকারীদের আস্থা এবং বিশ্বাসের প্রতিদান হিসেবে, কারণ অনেক বিনিয়োগকারী আছে যারা ডেস্টিনিকে চেনে না, যারা শুনছে যে এখানে জেনারেল হারুন ইনভলভ, জেনারেল হারুন এখানে আছে, সাবেক সেনাপ্রধান এখানে আছে, এই অন্ধবিশ্বাসে, তার প্রতি ভালোবাসায়, তার যে সচ্চরিত্র, সজ্জন একজন ব্যক্তি, ভালো মানুষ, তার দিকে তাকিয়ে কিন্তু এখানে বিনিয়োগ করেছে। এবং এরই প্রতিদান হিসেবে আমাদের যখন 2016-17 সালে যখন ডিটুকে অ্যাসোসিয়েট নামের একটা কোম্পানি তৈরি করে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অপতৎপরতা, প্রোপাগান্ড চালানো হচ্ছিল এই ডেস্টিনির বিরুদ্ধে, তখনই আমাদের এই জেনারেল হারুন স্যার অভিভাবকের বট বৃক্ষর মতো এসে কিন্তু উনি আমাদেরকে স্মরণ করলেন এবং আমরা ওনার শরণাপন্ন হলাম। আমরা হাতে গোনা গুটি কয়েকজন ব্যক্তি, এখন আমরা এই কয়েকজন পিএইচডি, কয়েকজন বিনিয়োগকারী, আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরে আমরা যখন স্যারের সাথে দেখা করলাম, স্যারের ডিওসিএসের বাসায় আমরা বহুবার মিটিং করেছি এবং ওইখানে স্যার একটা কথাই বলছেন যে তোমরা তো আসছো, এরকম আমার কাছে অনেক গ্রুপ আসে, তো তোমরা কতদিন থাকবা? আমার কাছে তো অনেকেই আসে, এই ডেস্টিনি পুনরুদ্ধার করবে, এই ডেস্টিনি এই করবে, সেই করবে, কিন্তু তোমরা আসলে কতদিন থাকবা? কারণ আমি ওই ধরনের কনফিডেন্ট, ওই ধরনের একাগ্র চিত্তের ব্যক্তিদের খুঁজছি যারা ব্যক্তি পূজা নয়, প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবে এবং মানুষের দায় মুক্তির জন্য কাজ করবে। তো ওই দিন আমার খুব ভালো করে মনে আছে, ওই দিন ডিওএসএসের বাসায় আমরা দৃঢ় কণ্ঠে স্যারকে বলেছিলাম যে স্যার, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা থাকব, কারণ ডেস্টিনি আমাদের স্বপ্ন, ডেস্টিনি আমাদের আশা, ডেস্টিনি আমাদের জীবন, ডেস্টিনি আমাদের মরণ। তারপরেও স্যার কিন্তু আবারও পাল্টা আমাদের প্রশ্ন করলেন যে এই ডায়লগগুলো, এই কথাগুলো তো এখানে সবাই এসে বলে, তোমাদের বড় বড় ডায়মন্ড, বড় বড়
শেয়ার হোল্ডাররা এসেও তো এখানে এই কথাগুলো বলে, কিন্তু আমি কনফিউজড যে আসলে তোমরা কতদিন থাকবে। সেদিন আমরা স্যারকে প্রতিজ্ঞা করেছিলাম যে স্যার, যতদিন ডেস্টিনি মুক্তি না হয়, যতদিন বিনিয়োগকারীরা অর্থ ফেরত না পায়, যতদিন আমাদের কর্মসংস্থান ফেরত না পাই, ততদিন আমরা থাকব। স্যারে বলে তোমাদের কোনো কিছু দিতে পারবো না, এখানে খায়া না খায়া স্ব-উদ্যোগে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে। আমরা বলছি ঠিক আছে স্যার, তবুও আপনি নেতৃত্ব দেন, আমরা আসি আপনার সাথে। বিশ্বাস করেন ওই কথাগুলো এখন কানের সামনে বাজে। স্যার বহুবার আলিস সেন্টারে এসেছেন ডেস্টিনি টি প্লান্টেশনের মিটিংয়ে। এরপরে আপনারা জানেন যে করোনার সময় ডেস্টিনি মাল্টিপারপাসের একটা বোর্ড করার জন্য তৎকালীন যে ডিডুকে অ্যাসোসিয়েটের সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো, তারা সেই করোনার সময় রাতের আধারে বোর্ড করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো সেটাতেও কিন্তু জেনারেল হারুন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু বিনিয়োগকারীদের বিনিয়োগ রক্ষার জন্য ওনার যে অবস্থান, ওনার যে মান সম্মান, ওনার যে ব্যক্তিত্ব, সব কিছু কিন্তু উনি এই বিসর্জন দিয়েছেন এই ডেস্টিনির কারণে। তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করি আমাদের প্রিয় অভিভাবক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন স্যারকে। আমরা অত্যন্ত গভীরভাবে তাকে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন, ইভেন স্যার সবসময় আমাদের সামনে মিটিংয়ে একটা কথাই বলতেন যে দেখেন, আমি মৃত্যুর আগে অন্তত দেখে যেতে চাই যে বিনিয়োগকারীরা টাকা ফেরত পেয়েছে। কারণ আমি মৃত্যু পর্যন্ত যেন আমি দেখে যেতে চাই যে আমাদের মানে আমৃত্যু আমার সংগ্রাম থাকবে যে বিনিয়োগকারীরা কীভাবে টাকা ফেরত পায়। স্যার কিন্তু এটা সবসময় আমাদের মিটিংয়ে বলতেন সবসময়। ওই রুমে আছে, ওদের সামনে বসাই দেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্মরণ করি স্যারকে, যে আমাদের বটবৃক্ষ ছিলেন। ওনার শক্তি, ওনার সাহস, ওনার উৎসাহ, ওনার উদ্দীপনায় আজকে এই যে ডেস্টিনিতে মহামান্য হাইকোর্ট যে পুনর্গঠিত করে একটা বোর্ড করে দিয়েছেন, আজকে আমরা বিজনেস শুরু করব, আজকে আমরা মানে আশা দেখছি, স্বপ্ন দেখছি। এই যে এই মুহূর্তে আমার লাইভ চলার সময় কিন্তু অনেক বিনিয়োগকারী এখানে আসছেন, তারা দেখতে, তারা খবর নিতে। তাহলে এই যে জায়গাটা, এই যে ডেস্টিনির কথা বলার জন্য এই গোড়াপত্তন কিন্তু আমাদের প্রিয় প্রেসিডেন্ট স্যার কিন্তু করে গেছেন। এবং উনি আমৃত্যু এই ডেস্টিনির জন্য, ডেস্টিনি বিনিয়োগকারীর জন্য কিন্তু উনি লড়াই করে গেছেন। আপনারা জানেন যে উনি ডেস্টিনি টি প্লান্টেশনের একটা মামলায় কিন্তু উনি হাজিরা দিতে গেছিলেন চট্টগ্রামে। তার মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে কাজ করেছেন। তাই আজকে আমরা স্যারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আমরা স্যারের রুহের মাগফিরাত কামনা করি। আমরা স্যার যত বড় মনের মানুষ ছিলেন, যত বড় মাপের মানুষ ছিলেন, আজকে সেক্টর কমান্ডার্স ফোরাম ছেড়ে উনি কিন্তু এই ডেস্টিনিতে এই বিপর্যয়ের সময় কিন্তু উনি ডেস্টিনি ছেড়ে যাননি। উনি ওনার জীবন দশার সমস্ত অর্জন, সমস্ত কিছু কিন্তু বিসর্জন দিয়েছেন এই ডেস্টিনি বিনিয়োগকারীদের কারণে, ডেস্টিনির কারণে। এবং ডেস্টিনি বিনিয়োগকারীরা কখন টাকা ফেরত পাবে এই নেশায় আমরা যখন মাঝে মাঝে যখন অফিসে একান্তে স্যারের সাথে বসতাম, স্যারের বাসায় যখন যেতাম, বিভিন্ন প্রোগ্রামে স্যার যখন আসতেন, সাইডলাইনে স্যার বলতেন যে দেখো, এত সব কিছুই, সব আয়োজনের পিঠা যাবে যদি আমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে না পারি। মৃত্যুর পরে মানুষ আমাকে নিয়ে কথা বলবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাই আমি শত প্রতিকূলতা পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত লড়াই করে যাব। কারণ ডেস্টিনি বিরোধী সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো যেভাবে স্যারকে হেয় প্রতিপূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। আপনারা জানেন যে বৈশাখী টেলিভিশনের তৎকালীন যে দায়িত্বে ছিলেন টিপু আলম সাহেব, উনিও কিন্তু পত্রিকায় স্যারের নামে বিভিন্ন ধরনের অপতৎপরতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। এটাতে স্যার কিন্তু একদম মুর্শে গিয়েছিলেন, স্যার অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। এবং স্যার মানে আমাদের সামনে যখন স্যার এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতেন, স্যারের
চোখ মুখ সব কিছুই আমরা দেখতাম যে আসলে স্যার কতটা কষ্ট পেয়েছেন, যে স্যারের মতো একজন ব্যক্তি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন ভূমিকা রেখেছিলেন, বীর প্রতীক উপাধি খেতাব অর্জন করেছিলেন এবং একজন সজ্জন ব্যক্তি, তাকে এভাবে হেয় প্রতিপন্ন করার ওই সময় স্যার খুবই মুর্শে গিয়েছিলেন। এবং স্যারের আমৃত্যু যে স্বপ্ন ছিল বিনিয়োগকারীর টাকা ফেরত পাবে, ডেস্টিনি আবারও ঘুরে দাঁড়াবে, ডেস্টিনি চালু হবে এবং আমরা বুক ফুলিয়ে বলবো আমরা অন্যায় করিনি, আমরা পরিকল্পিত কোনো অপরাধ করিনি। স্যারের একটা বক্তব্য ছিল যে কাজ করতে গেলে ভুল হইতে পারে, কিন্তু আমরা ইন্টেনশনালি পরিকল্পিতভাবে আমরা কোনো অপরাধ করিনি। আমরা জাতির কাছে ডেস্টিনি চালুর মাধ্যমে, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেব যে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত নয়। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তাহলে সেই ব্যক্তির পানিশমেন্ট হবে, সেই ব্যক্তির অপরাধের সাজা কেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী নেবে। স্যার কিন্তু এই কথাগুলো বিভিন্ন প্রোগ্রামে অত্যন্ত দৃঢ় কণ্ঠে কিন্তু উচ্চারণ করেছেন। এবং আমাদের বিনিয়োগকারীরা আমরা স্যার যেহেতু এখানে ইনভলভ আছে, সেক্ষেত্রে আমরা খুবই আশ্বস্ত ছিলাম যে স্যার থাকলে হয়তো আমাদের বিনিয়োগগুলো নিরাপদ থাকবে স্যারের দিক নির্দেশনায়। এবং শেষ অবধি পর্যন্ত আজকে এই যে পুনর্জাগরণ, ডেস্টিনি পুনর্জাগরণ হতো না যদি স্যার ভূমিকা না নিতেন। আজকে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেন অনেক প্রোপাগান্ডা তৈরি হয়, যারাই ডেস্টিনি নিয়ে এগোতে চায়, যারাই ডেস্টিনি চালুর জন্য, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের জন্য কথা বলে, তাদের বিরুদ্ধেই অপপ্রচার এবং অপতৎপরতা একটা সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো চালায়। এবং দেখবেন এরা কিন্তু হাতে গোনাই 10-12 জন। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তারা অনেকেই কিন্তু ডেস্টিনি বিনিয়োগকারীও না, কিন্তু তাদের স্বপ্ন ডেস্টিনি চলবে না, তারা ডিটুকে অ্যাসোসিয়েট চালাবে। তারা বিভিন্ন ধরনের তথাকথিত সংগঠন তৈরি করেছিল ডেস্টিনি মুক্তির নামে, তারা ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য যে সংগঠনগুলো তৈরি করেছিল, স্যার কিন্তু এগুলোর তীব্র বিরোধিতা করেছেন। এবং আমরা প্রথম দিকে কিন্তু আমরা সবার সাথেই সমঝোতা করে কিভাবে প্রতিষ্ঠানকে চালু করা যায় এটা আপনারা জানেন, নাম বলতে সমস্যা নাই। আমাদের এই প্রথম দিকের মিটিংগুলোতে জেনারেল হারুন স্যারের বাসায় মিটিংগুলোতে কিন্তু এই যে এখন বর্তমানে আম জনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর সেই তথাকথিত টাকা কালেকশন সংগঠনের একটা রিয়া মোশাররফ হোসেন, এরপরে গ্রিনের শরীফুল ইসলাম গাজী, কাজল শাহ, ঠিক আছে, এবং এই যে ডিডাফের মাসুদ পারভেজ, এরাও কিন্তু আমাদের সাথে প্রথম দিকে এই জেনারেল হারুন স্যারের সাথে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এবং জেনারেল হারুন স্যার অত্যন্ত দৃঢ় কণ্ঠে কিন্তু এই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন। উনি একটা কথা বলেছেন, আমার কোনো দল নাই। এটা জেনারেল স্যার কিন্তু এই অফিসে কতবার এসেছেন, প্রতিবারই কিন্তু ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে, বিনিয়োগকারীর উদ্দেশ্যে একটা কথা বলেছেন, আমার কোনো দল নাই, আমার একটাই দল, সেটা হলো ডেস্টিনি। আসেন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য কাজ করি, নাইলে আমি মৃত্যুর আগে পর্যন্ত প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা দেখে যেতে চাই। এটাই ছিল জেনারেল স্যারের শেষ চাওয়া। এবং সেই শেষ চাওয়ার প্রেক্ষিতে কিন্তু আজকে দেখেন উনি কিন্তু আমৃত্য ওনার ওয়াদা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা কিন্তু ওনাকে এই ডেস্টিনির শেষ কর্মদিবস পর্যন্ত কিন্তু ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত কিন্তু উনি ডেস্টিনির জন্যই, বিনিয়োগকারীদের জন্যই, ডেস্টিনি টি প্লান্টেশনের জন্যই কিন্তু কাজ করে গেছে। তাই আজকে এই স্যারের প্রণয়ের মুহূর্তে স্যার যেহেতু আমাদের মাঝে নাই, আসুন আমরা স্যারের স্বপ্ন এবং বিনিয়োগকারীদের স্বপ্ন বিনির্মাণে, বাস্তবায়নে আমরা প্রত্যেককে যার যার অবস্থান থেকে বর্তমান বোর্ডকে সহযোগিতা করি, আমরা বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করি, কিভাবে আমাদের বিনিয়োগ লভ্যাংশ সহ আমরা যাতে বিনিয়োগ ফেরত পেতে পারি এবং আমাদের কর্মসংস্থান ফেরত পেতে পারি। আজকে একটা কথা মানে সমকালীন একটা কথা না বললেই নয়, স্যার কিন্তু কোনো দিন বলেনি যে আমাকে অমুক পদ দিতে হবে তাইলে আমি বিনিয়োগকারীদের জন্য কাজ করব, আমাকে অমুক পদ দিতে হবে তাইলে আমি আলিস সেন্টারে যাব। এই কথা কিন্তু স্যার কোনো দিনও বলেনি। ইভেন আপনারা অবাক হবেন, যখন 31শে অক্টোবর 2020 সালের যখন তলবি সভা হয়, এইখানে বসে কিন্তু এই টেবিলে বসে স্যার কিন্তু এই তলবি সভার সভাপতিত্ব করেন এবং স্যার এইখানে দৃঢ় কণ্ঠে একটা রুলস এখানে বলে দেন। এখানে প্রায় 40-42 জন শেয়ার হোল্ডার এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন ওই তলবি সভায় এবং সৌভাগ্যক্রমে আমারও থাকার সৌভাগ্য হয়েছিল এই তলবি সভার অ্যারেঞ্জমেন্টগুলোতে, মানে
আপনার লজিস্টিক সাপোর্টগুলোতে আমরা সার্বিক সহযোগিতা করেছিলাম ওই সময়ের পিএইচডি ফোরাম এবং পিএইচডি ফোরামের এক্সিকিউটিভ ফোরামের নেতৃবৃন্দ। তো ওই সময় মানে এই তলবি সভায় কিন্তু একটা অত্যন্ত দৃঢ় একটা রুলস তৈরি করা হয় যে যাদের নামে মামলা আছে, ইভেন স্যারে বলে ইভেন আমি পর্যন্ত এই বোর্ডে থাকতে পারবো না। দেখেন, শেয়ার হোল্ডাররা যখন তলবি সভার মাধ্যমে বোর্ড নির্বাচন করবেন, সেই বোর্ড নির্বাচনের আগে স্যার প্রথম কয় যে এই বোর্ডে আমি অযোগ্য, কারণ আমার নামে মামলা আছে। অতএব যাদের নামে মামলা আছে তারা এই নতুন বোর্ডে থাকতে পারবে না। দেখেন, তাহলে স্যার যেখানে নাই, স্যার তো কোনোদিন বলেনি যে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এটাই হলো নিঃস্বার্থতা, এটাই হলো সত্যিকারের বিনিয়োগকারীদের পক্ষে কাজ করার যে মানসিকতা, যে উচ্চ মন, প্রশস্ত মনের অধিকারী ব্যক্তিদের মানসিকতা এরকমই হওয়া উচিত ছিল। এবং স্যার কিন্তু এটা তার কাজে, কর্মে, বক্তৃতায় এবং তার সমগ্র জীবন ভাবনায় কিন্তু স্যার এটা দেখিয়ে দিয়ে গেছেন যে বিনিয়োগকারীদের স্বার্থে, মানুষের জন্য স্বার্থে কাজ করতে গেলে পদ পদবীর দরকার হয় না, শুধু ইচ্ছা শক্তির দরকার হয়। এবং স্যারের দৃঢ় ইচ্ছা শক্তি ছিল। ওই সময়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক অপতৎপরতার পরেও স্যারে কিন্তু দৃঢ়ভাবে আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন, যার প্রেক্ষিতেই কিন্তু আজকে এই মহামান্য হাইকোর্ট যে বোর্ডটাকে পুনর্গঠন করে দিয়ে গেছেন। এর বীজ কিন্তু বপন করেছিলেন জেনারেল হারুন স্যার। এবং দেখেন, ওই তলবি সভায় আরেকটা কথা বলা হয়েছিল যে যারা সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, যেসব শেয়ার হোল্ডার, সেই সব শেয়ার হোল্ডার কিন্তু ডিরেক্টরশিপে আসতে পারবে না। এই কারণে কিন্তু ওই সময় আমাদের ডায়মন্ড, চট্টগ্রামের ডায়মন্ড জাহাঙ্গীর আলম স্যার, উনি তো তৎকালীন সময় ওই সময় অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করতেন, সমজাতীয় কোম্পানি, যে কারণে উনি বোর্ডে আসতে পারেননি। ওই সময়ে আরও অনেকেই বোর্ডে আসতে পারেননি। তার মানে কেন? কারণ এখানে সবাই মিলে, জেনারেল হারুন স্যার মিলে একটা রুলস করে দিয়েছিলেন যে এই ক্রাইটেরিয়ায় থাকার কারণে তারা এই বোর্ডে আসতে পারবে না। এবং যে কারণে কিন্তু আমাদের যে 9 সদস্যের যে বোর্ড হয়, যেখানে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন কিসলু সাহেব, এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই বোর্ডের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা হয়। এই বোর্ড এবং জেনারেল হারুন স্যার প্রথম বলেন যে এই বোর্ডের প্রথম কাজ হবে ট্রেড লাইসেন্স রিনিউ করা, এবং জেনারেল হারুন স্যারের পরামর্শে এই বোর্ড, তৎকালীন বোর্ড কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউ করেনি। এবং রিনিউ করার পরে এই ট্রেড লাইসেন্সের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অপতৎপরতা, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আমাদের নিজস্ব মিডিয়া ব্যবহার করে কিন্তু করা হয়েছে, যেটা ওই সময় আপনারা দেখেছেন। তারপরেও কিন্তু জেনারেল হারুন স্যার দমে যাননি। এবং সর্বশেষ ওই সময়ে এই ট্রেড লাইসেন্সের বিরুদ্ধে বৈশাখী টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। ইভেন জেনারেল হারুন স্যারকে পর্যন্ত বৈশাখী টেলিভিশনের মাধ্যমে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এবং এই সবগুলোর মদতদাতা কারা ছিল এটা কিন্তু আপনারা জানেন, আজকে নতুন করে বলার কোনো অবকাশ নেই। এবং আজকে যারা দেখেন যে আমাদের এই বোর্ডের আজকে যারা ম্যানেজমেন্টে আছে, আজকে এই বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের বিরুদ্ধে যারা অনবরত অপতৎপরতা এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে, এদের আইডিগুলোই ঘাটে দেখেন, এদের আইডিতেই জেনারেল হারুন স্যারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আছে। এদের আইডিতেই 2021-22 সালে দেখেন, এদের আইডিতেই 2020-21 সালে এদের আইডিগুলো খুঁজে দেখেন জেনারেল হারুন স্যারের বিরুদ্ধে কী পরিমাণ প্রোপাগান্ডা এরা চালিয়েছে। জেনারেল হারুন স্যারের অপরাধ কী ছিল? উনি ডেস্টিনি চালু করতে চায়। আজকে আমাদের চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আমিন স্যারের বিরুদ্ধেও যে অপতৎপরতা চালানো হচ্ছে, আমাদের মহামান্য হাইকোর্ট নিযুক্ত মাননীয় চেয়ারম্যান মহোদয় ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া স্যার মহোদয় সম্পর্কেও যে অপপ্রচার চালানো হচ্ছে, একই অপপ্রচার চালানো হয়েছিল জেনারেল হারুন স্যারের সময়। ওই সময় যে আমাদের তৎকালীন চেয়ারম্যান জাকির হোসেন কিসলু সাহেবের বিরুদ্ধেও কিন্তু অপতৎপরতা চালানো হয়েছে। আজকে মোট কথা হচ্ছে, আজকে এই স্মরণ সভায় আমরা এটাই বলতে চাই যে সর্বোপরি একটা কথা হচ্ছে, ডেস্টিনি নিয়ে যারাই কাজ করবে, ডেস্টিনি চালুর জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধেই সামাজিক অপতৎপরতা, সোশ্যাল মিডিয়ায় অপতৎপরতা তৈরি করা হবে, সে যেই হোক না কেন। এবং অত্যন্ত ধিক্কার জানাই এই ধরনের অপতৎপরতাকে, যারা বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী, যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। আজকে এই মুহূর্তে আমাদের এই সমসাময়িক প্রেক্ষাপটে আজকে জেনারেল হারুন স্যারকে আমাদের বড় প্রয়োজন ছিল। আজকে হারুন স্যারের মতো বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের প্রেসিডেন্ট স্যারের মতো বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার ছিল, কারণ ওনার দৃঢ় নেতৃত্ব এবং সজ্জন ব্যক্তিত্ব হিসেবে উনি সারা বাংলাদেশে পরিচিত ছিলেন। এবং ওনার
অভিভাবকত্ব, ডেস্টিনির লক্ষ লক্ষ বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশকগণ এক বাক্যে ওনার অভিভাবকত্ব স্বীকার করতেন। আজকে এই দুর্দিনে আমরা তাকে হারিয়ে আমাদের হৃদয়ে ভেঙে গেছে। যদিও আমরা শোকাহত, কিন্তু ওনার রেখে যাওয়া ওনার আদর্শ, ওনার প্রতিজ্ঞা, ওনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকে এই শোকের দিনে আমরা এই শোক থেকে শক্তিতে রূপান্তরিত করে আমরা সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে সংঘবদ্ধ জালিয়াত চক্রের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সত্যের পক্ষে জয়ী হব এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করলেই আমরা কেবল হারুন স্যারের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আজকে আমাদের লক্ষ লক্ষ বিনিয়োগকারী কিন্তু হতাশায় দিন যাপন করছে। আমাদের হাজার হাজার বিনিয়োগকারী মৃত্যুবরণ করেছেন। আমাদের কয়েক ডজন পিএইচডি মারা গেছেন, কয়েক ডজন এক্সিকিউটিভ মারা গেছেন। আমাদের লক্ষ লক্ষ শত শত বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক যারা প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলেন, যারা বিনা চিকিৎসায়, অর্ধহারে, অনাহারে, পারিবারিক অবহেলা, সামাজিক অবহেলায় তারা কিন্তু ধুকে ধুকে মৃত্যুর দিকে প্রতীত হচ্ছেন। আজকে এই মুহূর্তে, এই ক্লান্তিকালে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা জেনারেল হারুন স্যারকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমরা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ডেস্টিনি বিরোধী অপতৎপরতাকে রুখে দিয়ে ডেস্টিনি চালুর মাধ্যমে আমরা কর্মসংস্থান ফিরে পাব এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জেনারেল হারুন স্যারের প্রতি, আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। প্রকৃত ভালোবাসা আমরা কিন্তু তখনই দেখাতে পারব। তাই আসুন আজকে এই পুনর্জাগরণের ডেস্টিনি জেনারেল হারুন স্যার, তার অবদান অনস্বীকার্য। কারণ ডেস্টিনি পুনর্জাগরণের বীজ ওনার হাতেই উনি বপন করেছেন। নাহলে আজকে আমরা এই ডেস্টিনির আলিস সেন্টারে বসে কথা বলতে পারতাম না। আপনারা যেখানেই আছেন, যত বড় কথাই বলেন না কেন, আপনারা ডেস্টিনি নিয়ে কথা বলতে পারতেন না, স্বপ্ন দেখতে পারতেন না, আশা করতে পারতেন না। কারণ তখন ডিডিগো অ্যাসোসিয়েট এবং তাদের সংঘবদ্ধ প্রতারক চক্রের শত শত কোম্পানির নামে তখন আপনাকে কথা বলতে হতো। আর আজকে এই যে কোম্পানির কার্যক্রম, আজকে মহামান্য হাইকোর্ট এখানে ইনভলভ হয়েছে, গভর্নমেন্টের বৈধতা এখানে চলে এসেছে এবং স্টেক হোল্ডারদের স্বার্থ সংরক্ষণের জন্য মহামান্য হাইকোর্ট 2022 সালের 1 সেপ্টেম্বর 173-এর যে আদেশ দিয়েছেন, এই সমস্ত কিছুর বীজ কিন্তু বপন করা হয়েছিল জেনারেল হারুন স্যারের নেতৃত্বে। এবং জেনারেল হারুন স্যারের ওই সময় কিন্তু উনি ডায়মন্ডদের নিয়ে মিটিং করেছেন, পিএইচডিদের নিয়ে মিটিং করেছেন, মাহাতাব সেন্টারের ডিএসটিসির কনফারেন্স রুমে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। ওখানে ডায়মন্ড কনফারেন্স করেছেন উনি। ওখানে উনি দৃঢ়চিত্তে বলেছেন, আমি আমার জীবন দশায় বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া হয়তো শুরু করতে সবার টাকা দিতে না পারলে অন্তত প্রক্রিয়া শুরু করে যেতে চাই। আর কয়দিনই বা বাঁচবো, তাই আমি আপনাদের সহযোগিতা চাই। সমস্ত ডায়মন্ডদেরকে উনি করজোড়ে অনুরোধ করেছেন যে আপনারা সহযোগিতা করেন, এই বোর্ডকে সহযোগিতা করেন। পিএইচডিদের উনি অনুরোধ করেছেন যে আসুন আমরা আমাদের কোম্পানি চালুর মাধ্যমে, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা অন্যায় করিনি, আমরা অপতৎপরতার শিকার হয়েছি, আমরা অপরাজনীতির শিকার হয়েছি। এটা কিন্তু ওনার প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু উনি এই কথাগুলো দৃঢ়কণ্ঠে বলে গেছেন। এবং যখন আমরা ওনার সাথে কথা বলেছি এবং ওনার সাহস, ওনার উদ্দীপনায়, ওনার পরিকল্পনায় কিন্তু আমরা আজকে বলতে গেলে এই পর্যায়ে, এবং উনি উদ্যোগ নিয়ে কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের সেই করোনাকালীন সময় কিন্তু উনি একটা বোর্ড করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, সেই বোর্ডের মধ্যে সংঘবদ্ধ জালিয়াত চক্রের কমান্ডাররা উপস্থিত ছিলেন। সেই বোর্ডের মধ্যে যাদের তৎপরতায় জেনারেল হারুন স্যার কিন্তু তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি। এবং সেই বোর্ডের আমার ওই দিন মনে আছে, সমবায় মন্ত্রণালয়ে আমরা উপস্থিত ছিলাম। সমবায় মন্ত্রণালয়ের যে অফিসাররা ওনারা বলেছিলেন যে দেখেন, এখানে জেনারেল হারুন স্যারের ওনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনার কাছে আমরা এই সমিতিটাকে ছেড়ে দিলাম। দেখেন কতটা আস্থা, কতটা বিশ্বাস থাকলে তার প্রতি এরকম কথা একটা দপ্তর থেকে বলতে পারে। এবং আমরা আজকে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, সম্মিলিত প্রচেষ্টায় বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে স্যারের
স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটার মাধ্যমেই আজকের এই ডেস্টিনি পুনর্জাগরণের যে ভূমিকা জেনারেল হারুন স্যারের, এইটা দিনের পর দিন বললেও এটা শেষ করা যাবে না। কারণ সেই তলবি সভার শুরু থেকে, তলবি সভার বেফাস থেকে এবং তারও আগের থেকে আমরা 2017 সাল থেকে কিন্তু আমরা এই তলবি সভা আয়োজনের চেষ্টা করছিলাম। দীর্ঘ 2 বছর 2.5 বছর চেষ্টার পরে কিন্তু আইনগতভাবে তলবি সভার মাধ্যমে ডেস্টিনির একটা বোর্ড হয় এবং উনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং আমাদের বিনিয়োগকারী ডায়মন্ড এবং যে কোনো পর্যায়ের বিনিয়োগকারী কিন্তু ওনার সাথে কথা বলতে পারতেন এবং মনের আকুতিগুলো বলতে পারতেন এবং স্যারে অনেক সময় বিনিয়োগকারীদের দুঃখ কষ্টর এই কথাগুলো বলতে গিয়ে উনি কিন্তু আবেগপ্রতুল্য হয়ে যেতেন। বিনিয়োগকারীদের টাকা উনি কখন ফেরত দিতে পারবেন এবং স্যারে আমৃত্য কিন্তু এই বিনিয়োগকারীদের টাকা ফেরতের জন্যই কিন্তু পরিশ্রম করে গেছেন এবং তার মৃত্যুও কিন্তু এই মানে শেষ কর্ম কিন্তু এই ডেস্টিনি পারপাসই হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামে ডেস্টিনি টি প্লান্টেশনের একটি মামলায় হাজিরা দিতে উনি গিয়েছিলেন, কিন্তু হাজিরা আর দেওয়া হয়নি। উনি মহান সৃষ্টিকর্তার ডাকে উনি চলে গিয়েছিলেন। তাই আপনাদের সবাইকে সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে অবস্থান করছেন, আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আপনারা স্যারের জন্য দোয়া করবেন এবং স্যারের চিতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। মহান আল্লাহ যেন স্যারকে ক্ষমা করেন এবং সেই সাথে ডেস্টিনি পরিবারের সমস্ত মৃত ডিস্ট্রিবিউটর, বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশকদের যেন আল্লাহ ক্ষমা করে দেন। পাশাপাশি অসুস্থ ক্রেতা পরিবেশক যারা আছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন, তাদেরকে যেন হেফাজত করেন। আমাদের বিনিয়োগকারীদের আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সেই সাথে আজকের এই স্মরণ সভায় আমরা আজকের এই আলোচনায় আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এটাও দাবি করি, যারা বর্তমানে দায়িত্বে আছেন ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের বোর্ড এবং ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ডের যারাই যেসব পরিচালক শেয়ার হোল্ডাররা দায়িত্বে আছেন, যেসব কর্মকর্তা দায়িত্বে আছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। মহান আল্লাহ তাদেরকে সঠিক প্রজ্ঞা, নৈতিকতা দান করুন এবং বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার মতো তৌফিক দান করুন। সমস্ত শয়তানের কুমন্ত্রণা, সমস্ত অপতৎপরতার ঊর্ধ্বে উঠে ব্যক্তি স্বার্থ পরিহার করে সমষ্টিগত স্বার্থে যেন আল্লাহ পাক তাদের মনন, মেধা, মনন এবং তাদের সমস্ত চিন্তাকে স্থিতিশীল করে দেন ডেস্টিনির প্রতি, সেই আশাবাদ মহান আল্লাহর কাছে আমরা ব্যক্ত করি। সেই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ বর্তমানে যথাযথ কর্তৃপক্ষ এবং যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে সেই বুঝ দান করুন, বিনিয়োগকারীদের দুঃখ কষ্ট তাদের হৃদয় দিয়ে অনুভব করার তৌফিক দান করুন এবং সর্বোপরি তাদের মনের মধ্যে সদিচ্ছা দান করুন। কারণ সদিচ্ছা যদি না থাকে বিভিন্ন ধরনের অজুহাত তারা দাঁড় করাবে। তাই আল্লাহ পাক তাদের মধ্যে সদিচ্ছা দান করুন। আর যদি কেউ অপতৎপরতা চালায়, আল্লাহ তাকে এই সমস্ত বিনিয়োগকারীর কষ্ট, দুঃখ একসাথে করে তার বংশ পরম্পরায় দিয়ে দিন, এই প্রার্থনা আমরা করি। এবং আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আজ থেকে আগামী 3 দিন অর্থাৎ 6 আগস্ট, 7 আগস্ট এবং 8 আগস্ট 3 দিনের শোক পালন করছে এবং সেই শোকের অংশ হিসেবেই আজকে আমরা ডেস্টিনি পুনর্জাগরণে ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ বীর প্রতীকের অবদান শীর্ষক লাইভ আপনারা দেখছেন। আর আমি সাথে আছি পিএইচডি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন কোম্পানির কর্পোরেট অফিস, আলিস সেন্টার, 40 বিজয়নগর, ঢাকা থেকে। আর এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি এবং আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো বিশেষ করে আগামী শুক্রবার আমাদের অফিসে কোম্পানির আয়োজনে একটা স্মরণসভা আছে বাদ আসর। আপনারা সবাই আমন্ত্রিত এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সেই প্রোগ্রামের অংশগ্রহণের জন্য সকল এক্সিকিউটিভদের অনুরোধ জানাচ্ছে। পাশাপাশি আপনারা যারা যেখানেই আছেন আগামী শুক্রবার বাদ জুম্মা প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করবেন
যাতে জেনারেল হারুন স্যারের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়, কারণ জুম্মার নামাজের পরে অনেকেই দোয়া চান। তো আপনারাও যার যার অবস্থান থেকে মসজিদে, যে মসজিদে আপনি নামাজ পড়েন, যে এলাকায় আপনি থাকেন, সেই ইমাম সাহেবকে একটু আগেই বলে দেবেন যে জেনারেল হারুন স্যারের জন্য যাতে একটু বিশেষভাবে দোয়া করা হয়। কারণ জেনারেল হারুন স্যারের এই দেশ গঠনেরও অবদান, মুক্তিযুদ্ধেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল, শুধু ডেস্টিনিতে নয়, পুরো দেশের জন্য তার অবদান ছিল। তিনি 3টা দেশের রাষ্ট্রদূত ছিলেন, তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, পাশাপাশি তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের দায়িত্বে ছিলেন এবং সর্বোপরি ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের প্রিয় অভিভাবক ছিলেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, আপনারা মনে রাখবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের চলমান কার্যক্রমের সমস্ত আপডেট আপনাদেরকে সবার আগে সর্বশেষ তথ্যগুলো সরবরাহ করে থাকে। তাই ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথে যুক্ত থাকুন, যুক্ত রাখুন, কারণ ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাকে ডেস্টিনি বিষয়ে রাখে এক ধাপ এগিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন মহান আল্লাহর দরবারে জেনারেল হারুন স্যারের জন্য এবং আমাদের মৃত আত্মীয় স্বজন, ডেস্টিনি পরিবারের মৃত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে আপনারা মোনাজাত করবেন, দোয়া করবেন, এবং সেই সবার জন্য দোয়া আছে। আমাদের আজকের এই সংক্ষিপ্ত ডেস্টিনি পুনর্জাগরণে জেনারেল হারুন স্যার শীর্ষক এই আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।